দেখেন, আজকে একটা ছবি দেখছি, আপনারাও দেখেছেন। লন্ডনের রাস্তায় আইসক্রিম খাচ্ছেন পাপন। নেট দুনিয়ায় এই ছবিটা ভাইরাল হয়েছে। কার ছবি? পাপনের। লন্ডনের এই দৃশ্য কিন্তু স্বাভাবিক দৃশ্য। অনেক ক্ষমতাধর ব্যক্তিও লন্ডনের রাস্তায় বসে বসে থাকেন, পার্কে হাঁটেন বা খাওয়া-দাওয়া করেন। এরকম অনেক বিখ্যাত মানুষের ছবি। এটা স্বাভাবিক হিসেবে ধরা হয়। এমনকি আপনাদের মনে আছে যে আরো একটা ছবি ভাইরাল হয়েছিল যে লন্ডনে তারেক রহমান বাসে উঠছেন খুব সাদামাটা ভাবে। তো সেখানে তারেক রহমানের বাসে ওঠার এই দৃশ্যটাও কিন্তু স্বাভাবিক। তখন তিনি প্রধানমন্ত্রী নন, কিন্তু সরকারের পতন হয়েছে। তিনি বাংলাদেশে আসবেন এরকম মুহূর্তে তার একটা ছবি যথেষ্ট পরিমাণ সাড়া জাগিয়েছিল। আজকের এই ছবিটাও অন্য কারণে সাড়া জাগিয়েছে। সেই কারণটা হলো তারেক রহমানের ছবিটা যখন নাকি প্রকাশ হয় তখন তিনি ক্ষমতায় ছিলেন না। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা তিনি বাংলাদেশে আসবেন, দলের প্রধান হবেন, নির্বাচন করবেন, প্রধানমন্ত্রী হবেন। ফলে সেই ছবিটা ছিল যথেষ্ট পজিটিভ যে প্রধানমন্ত্রী তিনি হবেন, তিনি কত সাধারণভাবে লন্ডনেও মানে চলাচল করছেন, যাতায়াত করছেন বাসে করে। বাংলাদেশেও দেখা গেছে যে তিনি বাসে গেছেন, চলাচল করেছেন। সেখানে পথে পথে তিনি থামিয়েছেন। বাচ্চারা এসে তাকে জড়িয়ে ধরেছে। তিনি নিজেও নেমে গেছেন, রাস্তায় হেঁটেছেন। তো ক্ষমতার আগে তারেক রহমান আর পরের তারেক রহমানের যেই জীবনযাপনের মধ্যে একটা সামঞ্জস্য লক্ষ্য করা যায়। কিন্তু পাপনদের এই দৃশ্যটা কেন সাড়া জাগালো? সাড়া জাগালো এই কারণে, আজকে ক্ষমতা নেই। যে দুর্দান্ত প্রতাপ সম্ভবত ১২ সাল থেকে তিনি বিসিবির সভাপতি হবার পর থেকে এই লম্বা সময় ধরে মানে বিসিবির সভাপতি মানেই পাপন। মানে কেউ পাপন দা বলতো, নানা রকম ভাবে টিপ্পনী কাটতো। তো তার কারণ কি? তিনি ক্ষমতার একদম উচ্চ শিখরে ছিলেন। বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন এমপি ছিলেন, সভাপতি ছিলেন। মনে হচ্ছে যেন যে তাসনিম নামে একজন ছিলেন ওয়াসার, যে সে যেমন এমডি থাকবেই, এটার কোনো পরিবর্তন হবে না। তেমনি পাপন বিসিবি সভাপতি থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। অন্য সবকিছু পরিবর্তন হবে। শেখ হাসিনা যেমন পরিবর্তন হবে না, তেমনি ওই তাসনিম নামে একজন ওয়াসার এমডি, তিনি পরিবর্তন হবেন না। নাজমুল হাসান পাপন, তিনিও পরিবর্তন হবে না। তাদের যোগ্যতা থাকুক আর না থাকুক, এমন একটা অবস্থানে তারা ছিলেন। এবং কি পরিমাণ প্রতাপ! যখন তখন তিনি তখন সেরা খেলোয়াড় সাকিব আল হাসান হোক, মাশরাফি হোক, কারোর সম্পর্কে মন্তব্য করতে ছাড়তেন না, বা কেমন খেলা উচিত, কার কোন পজিশনে, সবকিছু তিনিই বলে দিতেন। মানে তিনি আহ, কখনো নিজে ক্রিকেট খেলেননি, কিন্তু দায়িত্বে থেকে, যেহেতু তিনি বিসিবির সভাপতি, তিনি একজন ক্রিকেট বিশেষজ্ঞের মতন কথা বলতেন এবং খুব দাপটে কথা বলতেন। সবাই জানতো যে তার সাথে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক। ফলে এইরকম একটা মানুষ টানা যিনি বিসিবির সভাপতি থাকেন, অনেকটা প্রধানমন্ত্রীর কায়দায়, তিনি যদি কোন রাস্তায় বসে যদি আইসক্রিম খান, এটা অবশ্যই অনেকের মনে ভাবনা জোগাবে যে কোথায় ছিলেন পাপন আর আজকে কোথায় তিনি বসে আছেন। অথচ অন্য যে কোনো সময় এখানে বসে যদি আইসক্রিম খান, এটা স্বাভাবিক ঘটনা হবে। যেমন তারেক রহমান যদি লন্ডনে যান, সেখানে যদি বসে আইসক্রিম খান, এটা কিন্তু স্বাভাবিক। কারণ তিনি এরকম মানে ফুটপাতে বসছেন একপাশে, বাস আসছে উঠছে, এটা দেখছে, অভ্যস্ত মানুষ। কিন্তু পাপনরা তো কখনো মাটি স্পর্শ করেননি। তারা যেভাবে চলাচল করেছেন, যে ধরনের জীবনযাপন করেছেন, অস্বাভাবিক। আজকে এই পাপনের একটা অসহায়ত্বের একটা চিত্র আমরা দেখছি। কয়েকদিন আগে দেখলাম খালিদ মাহমুদকে, ওই কোন লন্ডনের সুপার স্টোরে তিনি আছেন, তাকে দেখে বলছে যে এই হচ্ছে কিলার, মিনিস্টার, করাপ্ট, এইভাবে বলছেন। তিনি মুখ লুকায় তাড়াতাড়ি বের হয়ে গেছেন। আজকে পাপনের অবস্থাটাও
অনেকটা তেমন। তাকে হয়তো কেউ টিপ্পনি কাটে নাই, হয়তো টিপ্পনি কাটার মতন লোকজন ছিল না, থাকলে নিশ্চয়ই টিপ্পনি কাটতো। কিন্তু দূর থেকে একটা কেউ ছবি তুলে এটা ছেড়েছেন এবং এটা এখন ভাইরাল। তাকে দেখে অনেকে ভাবছেন যে আসলে ক্ষমতা যে চিরস্থায়ী না, ক্ষমতা একদিন ছাড়তে হয় এবং স্বাভাবিকভাবে যদি ক্ষমতা কেউ না ছাড়ে, যদি অন্য কায়দায় ছাড়তে হয়, তার পরিণতি কি হয়? পাপন লন্ডনে বসে আইসক্রিম খাওয়ার মধ্য দিয়ে সেটা সারা দুনিয়াকে দেখিয়ে দিচ্ছেন। অন্তত তার এই দৃশ্য দেখে যদি বর্তমান ক্ষমতাসীন বা ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতাকে মনে করে যে একটা হাতিয়ার বা এনজয় করবে, এটাই চিরস্থায়ী, অন্তত তাদের জন্য হয়তো শিক্ষা হবে দর্শক।